দেখো, প্রথমেই আমার সকল ছাত্রছাত্রীদের ম্যাথ উইথ সৌরভ দাদা চ্যানেলের জন্য স্বাগতম আসার জন্য। আজকে আমি তোমাদের করাবো সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.1 এর অঙ্কগুলি। ক্লাস 7 এর কোষে দেখি 1.1 এর যে অঙ্কগুলি করাবো সেই অঙ্কগুলি তোমরা দেখো, এখানে প্রথম পেজই দেখতে পাচ্ছ। চলো তাহলে প্রথমকার অঙ্কটা করানো যাক। প্রথমকার অঙ্কটা কি বলেছে দেখি। কি বলেছে? সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। কটি ছিল? 60টি। তিনি মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে এখন কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। তাহলে কটা আছে মোট? তাহলে এখানে কি ধরবো? মোট পেয়ারা সমান 60টি। তাহলে একের দাগের দেখো, কষে দেখি একের দাগের একেরটা কি বলেছে দেখো। প্রথমে বলেছে মোট পেয়ারা। মোট পেয়ারা কটা বলেছে? মোট পেয়ারা বলেছে 60টি। মোট পেয়ারা সমান 60টি। তাহলে কি বলেছে? বিক্রি করেছেন, অতএব বিক্রি করেছেন মোট পেয়ারার 1/4 অংশ। অতএব তাহলে কি বিক্রি করেছেন করেছেন সমান বিক্রি করেছেন কটি? মোট পেয়ারার 1/4, তাহলে 60টির 1/4 অংশ সমান কত? 60 গণিত 1/4টি। দেখো 4 × 4 4 × 15 60টি। 4 × 4 4 × 5 20। তাহলে 4 × 15 60টি সমান তাহলে বিক্রি করেছেন 15টি। 15টি। তাহলে তার কাছে এখন কতগুলো রয়েছে? 60টির মধ্যে 15টি বিক্রি করে দিয়েছে। তাহলে পেয়ারা আছে আছে পেয়ারা আছে সমান কটি? 60টি মাইনাস 15টি সমান কটি? 45টি। তাহলে একটা দাগের হয়ে গেল। এবারে দুইয়ের দাগেরটা দেখি কি বলেছে। দুইয়ের দাগের কি বলেছে? কি বলেছে দুইয়ের দাগের দেখো। দুইয়ের দাগের বলেছে যে মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি। তাহলে দুইয়ের দাগেরটা কি বলেছে দেখো। মা আমাকে টাকা দিয়েছে 60 টাকার 5/6 অংশ। তাহলে এখানে কি লিখবো? মা আমাকে টাকা দিয়েছে সমান কত? 60 টাকার 5/6 অংশ সমান কত টাকা? দেখো 60 গণিত 5/6, 10×6 = 60 সমান টাকা সমান 50 টাকা। আর কি বলেছে? দাদাকে টাকা দিয়েছে। দাদাকে দিয়েছে
সমান 45 টাকার কত 7/9 অংশ সমান কত 45 গণিত 7/9 টাকা সমান কত 9 5 45 7 5 35 টাকা। তাহলে আমাকে দিয়েছে 50 টাকা আর দাদাকে দিয়েছে 35 টাকা। তাহলে কাকে বেশি দিয়েছে? অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছে। এবার দেখো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলেছে? গণেশ বাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে এত অংশ এত অংশ এত অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন এবং এখনো কত অংশ কাজ বাকি আছে দেখি। তাহলে মোট কাজ কত ধরি? মোট কাজ দেখো কি বলেছে, সরি ধরি মোট কাজ সমান এক অংশ। তাহলে এখানে 3 দিনে কাজ করেছে শেষ করেছেন, অতএব গণেশবাবু কাজ শেষ করেছেন কত অংশ? অতএব কাজ শেষ করেছেন সমান কত 3/14 প্লাস 4/7 প্লাস 1/21 অংশ সমান কত? লসাগু কত হবে? দেখো লসাগু কত হবে? দেখো 7 দিয়ে যাবে, 7 দুগুণে 14, 7 3 21, 7 1 7, তাহলে 3 দুগুণে 6, 6 7 42, তাহলে লসাগু কত হবে? 42, তাহলে 2 3 42, 3 3 9 প্লাস 7 6 42, 4 6 24 প্লাস 21 দুগুণে 42, 2 1 2, তাহলে কত হলো? 27 28 29 42 অংশ। তো 3 3 9 হবে, দেখেছো? 3 3 9, তাই তো? তাহলে এটা কত হচ্ছে? 24 আর 9 33, 39 35, 7 5 35, 7 6 42 সমান 5 6 অংশ। তাহলে কাজ শেষ করেছেন 5 6 অংশ। আর বাকি কাজ, অতএব বাকি কাজ সমান মোট কাজ তো এক অংশ থেকে 5 6 অংশ বাদ যাবে, তাহলে কত হবে? দেখো এটা 6 লসাগু, 6 1 6 মাইনাস 5 সমান 1/6 অংশ। তাহলে দেখো তিনি 3 দিনে মোট কাজ করেছেন 5 6 ভাগের 6 ভাগের 5 ভাগ, আর বাকি আছে তাহলে 6 ভাগের 1 ভাগ। তাহলে 1 6 অংশ বাকি আছে আর 5 6 অংশ কাজ করেছেন। এবার দেখো পরের অঙ্ক। চারেরটা কি বলেছে? একটি বাঁশের দৈর্ঘ্যের
1/3 লাল রং, 1/5 সবুজ রং এবং বাকি 1 মিটার 14 মিটার হলুদ রং দিয়েছে। বাঁশটি কত মিটার লম্বা? তাহলে দেখো 4 দিকের অঙ্কটা দেখো কি বলেছে, বাঁশটি কত মিটার লম্বা। তাহলে ধরি বাঁশটির মোট দৈর্ঘ্য 1 ধরি বাঁশটির মোট দৈর্ঘ্য সমান 1 অংশ, মোট দৈর্ঘ্য সমান 1 অংশ। অতএব রং করেছে লাল ও সবুজ রং করেছে কত অংশ? লাল ও সবুজ রং করেছে 1/3 অংশ প্লাস 1/5 অংশ সমান, দেখো 15 লসাগু 5 3, তাহলে 5 প্লাস 3 সমান 8/15 অংশ। অতএব বাকি অংশ সমান, অতএব বাকি 14 মিটার হলুদ রং করেছে। অতএব বাকি অংশ সমান কত? 1 মাইনাস 8/15 অংশ সমান কত? 15 লসাগু হবে, 15 একে 15 মাইনাস 8 অংশ সমান কত? 15 থেকে 8 বাদ দিলে 7/15 অংশ। দেখো এটাই তো বলেছে 7/15 অংশ সমানই তো 14 মিটার। অতএব শর্ত অনুসারে 7/15 অংশ সমান কত মিটার? 14 মিটার। তাহলে 1 অংশ সমান কত মিটার? 1 অংশ সমান 14, গণিতে এটা উল্টে যাবে, 15 যেহেতু ডান দিকে যাচ্ছে 7, অর্থাৎ 7 দুগুণে 14, তাহলে 15 দুগুণে 30 মিটার। তাতে 1 অংশ সমান 30 মিটার, তাই তো? অতএব বাঁশটি কত মিটার লম্বা? এই 1 অংশ লম্বা তো ওখানে বলে দিয়েছে। অতএব বাঁশটি 30 মিটার লম্বা। কত মিটার লম্বা? 30 মিটার লম্বা। অতএব বাঁশটি 30 মিটার লম্বা। দেখো পরের অঙ্ক দেখো, পরে 4-এর 5-এর দাগের অঙ্ক দেখো। 5-এর দাগের অঙ্ক কি বলেছে? একটি খাতার দাম 6 টাকা 50 পয়সা, অর্থাৎ 15টি খাতার দাম কত? তাই তো? 5-এর দাগের অঙ্ক কি বলেছে? একটি খাতার দাম কত? অতএব একটি খাতার দাম সমান 6.50 টাকা। তাহলে 15টি খাতার দাম কত আছে? 15টি খাতার দাম সমান 6.50 গণিত 15 টাকা হবে, তাই তো? দেখো দশমিক করলাম, নিচে দুটো শূন্য দুটো সংখ্যা 0 0 কাটলো, তাই তো?
তাহলে কত টাকা হবে এটা গুণ করলে? হুম, এবার গুণ করে দাও। 65 গুণিত 15। তাহলে এখানে দেখো 65 গুণিত 15 গুণ করে দিলাম। 7 হচ্ছে 32, মানে তাহলে কত হচ্ছে 5, 7, 9। তাহলে 9, 7, 5 বাই 10 টাকা সমান কত? দশমিক, এটা দশমিক দিলে তো তাহলে 97.50 টাকা। পরের অঙ্ক দেখো, ছয়ের অঙ্কটা। যে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন এত টাকা। উম, 2 দশমিক ওজন, দেখো একটি বাক্সের প্যাকেটে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স ও প্যাকেটের মোট ওজন 36 কিগ্রা। তাহলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত হবে। স্যার দেখো অঙ্কটা কি বলেছে, দেখো স্যার দেখো অঙ্কটা বলেছে, তাহলে 12টি প্যাকেট আছে চিনির, তাহলে প্রতিটি প্যাকেটের ওজন কত বলেছে? প্রতিটি প্যাকেটের ওজন সমান কত বলেছে? 2.84 কিগ্রা। অর্থাৎ তাহলে 12টি প্যাকেটের ওজন সমান কত হবে? 2.84 গণিত 12 কিগ্রা, তাই তো? প্রতিটি প্যাকেটের ওজন যদি হয় তাহলে 12টি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। হ্যাঁ না না, তাহলে এটা কত হবে? এটা গুণ করতে হবে। গুণ করে কত হবে তোমরা বলো? তাহলে এখানে তোমাদের কত হবে? 34 দশমিক, এটা গুণ করলে হবে 34.08 কিগ্রা বা কিলোগ্রাম। ঠিক আছে, তুমি কি বলেছে? এটা শুধু প্যাকেটের ওজন পাওয়া গেল, আর বলেছে যে বাক্স ও প্যাকেটের মোট ওজন 36 কিগ্রা। তাহলে বাক্সটির ওজন কত? তাহলে দেখো বাক্স ও প্যাকেটের শুধু প্যাকেটের ওজন 34.08 কিগ্রা, বাক্স ও প্যাকেটের এর ওজন 36 কিগ্রা। তাহলে তোমার বাক্সটির ওজন হবে কত? এটা থেকে তাহলে 36 কিগ্রা থেকে 34.8 কিগ্রা বাদ যাবে। অতএব তাহলে এখানে কি করব? বাক্সটির ওজন করব। বাক্সটির ওজন সমান কত হবে? মোট এই দুটোর ওজন 36 কিগ্রা মাইনাস 34.08 কিগ্রা সমান কত হবে? তাহলে দেখো 36 থেকে যদি 34.08 বাদ দাও তাহলে কত হবে? 1.92 কিগ্রা। 1.92 কিগ্রা বা কিলোগ্রাম।
তাই তো? তাহলে অতএব বাক্সটির ওজন 1.92 কিগ্রা। প্যাকেটের ওজন বেরিয়ে গেছে, প্যাকেট ও বাক্সটির ওজন 36 কিগ্রা বলেছে, তাহলে শুধু বাক্সটির ওজন বেরিয়ে গেল। পরের অঙ্ক দেখো, এক বস্তা চালের পরিমাণের এত অংশের দাম এত টাকা, এত অংশের দাম হিসাব করি, তাই তো? তাহলে দেখো এত অংশের দাম এত টাকা, তাহলে এত অংশের দাম কত? অতএব দেখো সাতেরটা দেখো কি বলেছে, অতএব 0.75 অংশ চালের দাম সমান কত টাকা? 1800 টাকা, তাই তো? অতএব এক চালের দাম সমান কত ওই কি নিয়মে? 1800 0.75 টাকা, অতএব 0.15 অংশ চালের দাম সমান কত? 1800 বাই 0.75 গণিত 0.15। দেখো এই দশমিক আর এই দশমিক উঠে যাবে, দেখো 15 আছে 75, 5 3 15, 15 3 18, 5 6 30, তাই তো? সমান কত? 360 টাকা। এবার দেখো শেষের অঙ্ক, 8-এর অঙ্কটা কি বলেছে, অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের এত অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেলেন তা চিত্র সবাই দেখি। তার অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের এত অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি, ধরি মোট জমি 1 অংশ। আর এটা কি বলেছে, তার জমির পরিমাণ, যদি তার জমির পরিমাণের, তাহলে ধরো 1 অংশ তার অর্ধেক হচ্ছে হাফ অংশ, তাই তো? তাহলে কি বলেছে, মোট জমি, ধরি মোট জমি সমান কত অংশ? 1 অংশ। মোট জমি 1 অংশ, তাহলে অর্ধেক, অর্ধেক জমি সমান কত? জমি সমান 1 মাইনাস হাফ অংশ, তাই তো? সমান হাফ অংশ। এবারে কি বলেছে, এই হাফ অংশের জমির, তার অনিতা দি তার জমির পরিমাণের অর্ধেকের এত অংশ নিজের ভাইকে দিয়েছেন, তাহলে ভাইকে দিয়েছেন, ভাইকে দিয়েছেন কত? হাফ এর কত অংশ? 7/8 অংশ। হাফের 7/8 অংশ, তাই তো? ভাইকে দিয়েছেন হাফের 7/8 অংশ, সমান 1 গণিত 7/8 অংশ, সমান 7/16 অংশ।
তার ভাইকে দিয়েছে, তাই তো। এবারে বলছে বাকি জমি তার ছেলেদেরকে দিয়েছে। তার ভাইকে দিয়েছে 7/16 অংশ এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। অতএব বাকি জমি সমান হাফ মাইনাস কত 7/16 অংশ, তাই তো। বাকি জমি সমান হাফ মাইনাস 7/16 অংশ সমান কত 16 লসাগু হবে 2 8 16 8 মাইনাস 7 সমান কত 1/16 অংশ। তাহলে কি বলেছে 3 ছেলেকে সমান ভাগে কজন ছেলে 3জন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে, দিলেন তার প্রত্যেক ছেলে কত অংশ জমি পেলেন চিত্রের সাহায্যে দেখায়। অতএব প্রত্যেক ছেলে পেয়েছে 1/16 3 ভাগে ভাগ করে দিয়েছে, এটা 1/16 হয়ে গেছে। অতএব প্রত্যেক ছেলে পেয়েছে 1/16 এর 1/3 অংশ সমান কত 1/16 গণিত 1/3 সমান 1/48 অংশ। তাহলে প্রত্যেক ছেলে পেলে 1/48 অংশ আর তার ভাই পেয়েছে 7/16 অংশ। ঠিক আছে, আজকে তাহলে বসে দেখি 1.1 পুরো 8টা অঙ্ক কমপ্লিট করা হলো। আবার কালকে হাজির হব নেক্সট চ্যাপ্টার নিয়ে। আজকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং জীবনের পথে এগিয়ে চলে, এই আমার শুভকামনা। ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ করছি।